সুপ্রভাত বন্ধুরা, এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ সকাল সকাল রেডি হয়ে বার হয়েছি, কারণ আজকের আমরা যাচ্ছি ঘরের জন্য টাইলস কিনতে। ছেলেরা সব বাড়িতেই রয়েছে, আর আজকের তো রবিবার, সেই জন্য ওদের ছুটি আছে, তো ওদেরকে বাড়িতে রেখে আর আপনাদের দাদা আর আমি চললাম দোকানে। দোকানটা আছে রামনগরে। তো আমাদের বাড়ি থেকে না মোটামুটি ওই 20 মিনিট সময় লাগবে যেতে। আর চাম্পাহাটি রাস্তাটা দেখুন কতটাই খারাপ। এমনিতে তো বৃষ্টি হচ্ছে, আর তার ওপর এরকম খারাপ রাস্তাতে একদম যেন পুকুর হয়ে গেছে। রাস্তাগুলো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন নদী পার হয়ে যাচ্ছি। আর গাড়িগুলো যাচ্ছে দেখেও কিন্তু বেশ ভয় লাগছে, কখন যে গাড়ি থেকে পড়ে যায় সেটাই ভয়ের ব্যাপার। রাস্তার দুধারে যেন একদম পুকুর হয়ে গেছে। এমনিতে তো বৃষ্টি হচ্ছেই, আর তার উপরে দেখুন রাস্তার অবস্থাটা। আর এই জায়গাটা প্রায় সময় কিন্তু খারাপ হয়, কারণ এই রাস্তাটা মিশেছে তো ওই যে চাম্পাহাটি রেল স্টেশনের দিকে। তো ওই রেল স্টেশনে যাওয়ার জন্য একটাই রাস্তা, আর এখানে কোনো ওভারব্রিজও তৈরি হয়নি। সুতরাং এই রাস্তার উপর প্রচুর ধকল পড়ে। আর বৃষ্টিতে দেখুন কি অবস্থা। এই যে দেখুন স্কুলটা হচ্ছে ডান দিকে। তো এই স্কুলের দু সাইডেই এভাবে করে জল জমায়েত হয়ে আছে। ওই দেখুন আরও একটা নদী যেন হয়ে আছে। চলে এসেছি রামনগরে। তো এই যে বড় একটা টাইলসের দোকান আছে। আসলে আশেপাশে যারা টাইলস বসিয়েছে দেখেছি, তারা সমস্ত মালপত্র এখান থেকেই কিনে নিয়ে গেছে। এই দোকানে আসলে সাধ্যের মধ্যে আর সব কিছু একসাথে পাওয়া যায়, সেই জন্য সবাই এই দোকানেই চলে আসে। এই দেখুন এই সাইডটা যেমন রঙের দোকান, তো রং আছে। একটা দোকানের ভিতর কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো ওই দেখুন আপনাদের দাদা সামনেই চলে যাচ্ছে, আর আমি একটু ভিডিওগুলো করছিলাম। আর আজকের কিন্তু আমাদের সাথে এসছে মিস্ত্রি দাদা। কতটা কি লাগবে, কত ফুটের মালপত্র নেবে, সেই সবগুলো হিসেব করে আমাদেরকে একটু দেখিয়ে দেবে। আমার ঠাকুর ঘরের জন্য বিশেষ করে আসা, কারণ আমি ঠাকুর ঘরের টাইলসটা একদম অন্যরকম বসাতে চাই। তো সেটা আমি নিজে পছন্দ করতে চাই, সেই জন্যই আমি বললাম যে আমিও যাব। তো আপনাদের দাদা আগেই বলেছিল যেদিন টাইলস কিনতে যাব সেদিন তোমাকে নিয়ে যাব, তুমিও দেখে পছন্দ করো। কিন্তু এখানে এসে এত টাইলস দেখছি না, মানে কোনটা নেব আর কোনটা নেব না ভেবেই পাচ্ছি না। তো আমার কিন্তু 2-3টে টাইলস পছন্দ হয়ে গিয়েছিল, তো সেগুলো আবার নেওয়া হয়নি। আপনাদের দাদা বলল যে ওগুলো নাকি ভালো না, মানে বড় বড় টাইলসগুলো নাকি ভেঙে যায়। কিন্তু কি বলুন তো, একটা জিনিস যখন দেখবেন পছন্দ হয়ে যায় না, তখন আর অন্য কোনো জিনিস দেখলে তেমন একটা চোখেই লাগে না। সেই রকমই হয়ে গেছিলাম আমি। তো ওই যে 2-3 রকমের টাইলস আমার ভীষণ ভালো লেগেছিল, তারপরে যেন এগুলো আর চোখেই লাগছিল না। অবশ্যই এখান থেকে একটা বেছে নিয়েছিলাম। আর জানেন তো, রান্নাঘরের জন্য, বাথরুমের জন্য, ঠাকুরঘরের জন্য, আবার ফ্লোরে দেওয়ার জন্য সবগুলো কিন্তু মানে আলাদা আলাদা টাইলস আমরা পছন্দ করেছিলাম। তো চলুন কী কী রঙের টাইলস কিনলাম আর কোন টাইলসটা সবথেকে বেশি ভালো সেটা কিন্তু আপনারাই বলবেন। তো কী কী রঙের টাইলস কিনলাম আর কেমন ধরনের কিনলাম সেগুলো সব কিছু দেখতে থাকুন। তো দেখুন প্রথমে এইগুলো দেখাচ্ছিল। মেঝেতে পাতার জন্য আলাদা আলাদা ধরনের টাইলস আমরা নেব। তো ঘরের মেঝেতে পাতার জন্য দেখুন সাদার উপরে এই টাইলসগুলো পছন্দ করছিলাম। তো আমার যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আবার মিস্ত্রি দাদারা বারণ করছিল যে এগুলো ভালো হবে না, এগুলো স্লিপ খাবে, তারপরে এগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে, এই সব আর কি। তো সেই জন্য এখানে আর দাঁড়ালাম না, তো এদিকে চলে এলাম। তো আমার এই ছোট ছোট টাইলসের থেকে না বড় বড় টাইলসগুলো বেশ ভালো লাগছিল। এই ধরনের টাইলস আমি নিতে বলছিলাম। তো এগুলোই আমার বেশি পছন্দ হয়েছিল। এত সুন্দর সুন্দর টাইলস না এখানে। তো এগুলো আবার আপনাদের দাদা নিতে চাইছিল না, বলছে এত বড় বড় টাইলস নেব না, এগুলোর দামও বেশি, আর তাছাড়া নাকি ভেঙে যায়। তো এই ভয়টাই দেখালো, সেই জন্য আর এই টাইলসগুলো আর নেওয়া হয়ে ওঠেনি।
তো যাই হোক, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। তো দেখুন, এখানে কিন্তু প্রচুর প্রচুর টাইলস পাওয়া যায়। এগুলো কিন্তু এমনিই রাখা আছে, মানে দেখে পছন্দ করার জন্য এরকমভাবে সেটভাবে আর কি তৈরি করা আছে। তো দোকানটা খুবই বড়। আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু বারুইপুরে আসতে হবে প্রথমে। তো বারুইপুর থেকে তারপর রামনগর, একদম মানে রাস্তার ধারেই বা রোডের ধারেই আর কি দোকানটা। ভীষণ বড় দোকান, সবাই চেনে। তো এখানে আসলে অবশ্যই সব কিছু মানে সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন, আমার না এই টাইলসটা খুবই পছন্দ হয়েছিল। মানে এত পছন্দ হয়েছিল কি বলবো, কিন্তু আপনাদের দাদা এই টাইলসটা নিতে রাজি হলো না। তো সেই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি। অবশেষে আমার মনটাও খারাপ হয়ে গিয়েছিল যে ঘরের মধ্যে এই টাইলসটা পাতলে খুবই ভালো লাগতো। দোকানে তো প্রচুর জিনিস থাকে, তাই না? কিন্তু সাধ্যের মধ্যে তো থাকতে হবে, তবে তো কিনতে পারবো, তাই না? তো সেই জন্য আমরা একটু কমের উপর চাইছিলাম। আর এখানে দেখুন কেমনভাবে মানে দরজা সিস্টেম করে রেখে দিয়েছে টাইলসগুলো। দেখাতে কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে ওদের। আর এই টাইলসটা দেখুন খুবই সুন্দর লাগছে। তো কাছে থেকে না দেখলে না কোনটা কেমন বোঝাই যাচ্ছে না। আর এভাবে করে রেখেছে বলে কিন্তু দেখতেও দারুণ লাগছে। তো আমরা তো কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর বেছে বেছে আমি এখান থেকে কিন্তু রান্নাঘরের একটা টাইলস নিয়েছিলাম ফুলের ওপর থেকে। তবে এখন থেকে আমি আর ঘরের কাজ দেখাবো না, আর কোন ঘরে কোন টাইলস পাতা হয়েছে সেটা কিন্তু দেখাবো না। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ঘর একদম রেডি হয়ে যাবে, তখন দেখাবো যে কোন ঘরে কোন টাইলসটা পাতা হয়েছে। আর একদম হোম ট্যুর করে তখন দেখাবো। যদিও আপনাদের দাদা বলছে এখন ঘরে রং করবে না, তো ওই শুধু টাইলসটাই পাতবে। আর হ্যাঁ, টাইলসটা পাতার পর আমরা উপরে ঘরটা চেপে যাব। তো সেই জন্যই আর কি বলছি যে এখন দেখাবো না, যখন রেডি হয়ে যাবে আর সেই সময়ে আপনাদের একবার হোম ট্যুর করে দেখাবো। এখন চলে এসেছি আমরা দোতলাতে। আর এখানে এসে দেখছি যে ঠাকুরের ভীষণ সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, টাইলস দিয়ে তৈরি। আর এখান থেকে কিন্তু ঠাকুর ঘরের টাইলসটা নেওয়া হয়েছে। আর এই যে দেখুন, এইভাবে করে একটা সিংহাসন বানানো ছিল, যেটা দেখে আপনাদের দাদার ভীষণ পছন্দ হয়ে গেছে। তো ওখানে তো ওইরকমভাবে বানানোই ছিল, আর আমাদের তো অলরেডি ঠাকুরঘর বানানো হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরঘরের টাইলস কেনা হয়েছে আর একটা বজরংবলীর মূর্তিও নেব। তো এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা সিঁড়ির টাইলসগুলো। আগে সবাই দেখেছি পাথর বসাতো, এখন এত দারুণ দারুণ টাইলস হয়ে গেছে না, এখন প্রায় ঘরে দেখছি টাইলস বসাচ্ছে। আর এই দেখুন, ঠাকুর ঘরে বসানোর জন্য দারুণ দারুণ টাইলস দেখাচ্ছিল। তো আপনারাই কমেন্ট করে বলুন তো এর মধ্যে আমি কোনটা পছন্দ করতে পারি, দেখব আপনাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মিলে যায় কিনা। তো যাই হোক, এই দেখুন প্রচুর টাইলস এখানে দেখাচ্ছিল, যেগুলো খুব সুন্দর ছিল। তবে আমার মনের মতো একটা টাইলসই ছিল, তো সেটাই নিয়ে নিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, খুব সুন্দর সুন্দর টাইলস এখানে আছে। এখান থেকে শুরু হয়েছে ঠাকুরের মূর্তিগুলো, যেগুলো না দারুণ ছিল। আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা ঠাকুরের এই টাইলসগুলো নিয়ে চলে যাই, আর প্রতিটা দেয়ালে একটা করে এরকম বড় ধরনের টাইলস দিয়ে ঠাকুরের পিকচারগুলো মেরে দিই। তো এত সুন্দর লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু বাজেট, ওই যে বললাম, তো আপনাদের দাদা বলছে যে কোনো একটাই মূর্তি নিতে হবে। তো আমি শেষ পর্যন্ত একটা ছোট্ট বজরংবলীর মূর্তি নিয়েছিলাম। এই যে রাধা গোবিন্দটা দেখলেন, এটাও কিন্তু দারুণ লাগছিল। যদি কোনো দিন সুযোগ হয় বা সম্ভব হয়, তখন কিন্তু এরকম বড় ধরনের একটা টাইলস নিয়ে যাব দেয়ালে লাগানোর জন্য। বজরংবলীর একটা ফটো আমার ঘরে রয়ে গেছে, তো সেই রকম ফটো আমি খুঁজছিলাম, কিন্তু এখানে জানেন তো সেই রকম ফটো পেলাম না। শুনেছি বজরংবলীর ধ্যানরত ফটো ঘরে রাখলে খুবই ভালো, আর বজরংবলীর অনেক রূপের ফটো কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু ওই ফটোটা দেখছি নেই। তো শেষমেশ ওই যে বজরংবলী, পঞ্চমুখী বজরংবলী হাঁটু গেড়ে বসে আছেন, ওই ফটোটা নিয়েছিলাম। তবে ধ্যানরত ফটোটা পাচ্ছিলাম না বলে ওটা নিলাম। এখানে তো বিশাল বড় দোকান আর একটা গোডাউনও আছে। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমি বলেছিলাম একটা তুলসী মঞ্চ কিনবো, আর রান্নাঘরের যে স্ল্যাবগুলো হয় না, সেগুলো কিন্তু এখানেই রয়েছে। তো সেই জন্য এইখানে চলে এলাম।
ঠাকুর ঘরে তো সিংহাসন থাকবে না, কিন্তু এখানে দেখুন এত সুন্দর সুন্দর সিংহাসন, দেখলে না নিতে ইচ্ছে হয়। তো আপনাদের দাদা বলল সিংহাসন রাখলে না আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই ছোট, তো সেই জন্য জায়গাটা অনেকটাই কমে যাবে। তো সেই জন্য আর সিংহাসনটা কেনা হলো না। তবে ওখানে দামও জিজ্ঞেস করলাম, এক একটা সিংহাসন কোনোটা 8,000, কোনোটা 10,000 এরকম বলছিল। ভীষণ সুন্দর লাগছিল জানেন তো, সিংহাসনগুলো দেখে মনে হচ্ছিল কিনে নিই এক্ষুনি। কিন্তু কি করব বলুন, আপনাদের দাদা বলল কিনতে হবে না। আর এই যে দেখুন, এই তুলসী মঞ্চগুলো বলছিল 1,000 টাকা করে। তো ছোটোগুলো 1,000 টাকা আছে, আর বড়গুলো 1200, 1400 এরকম দাম আছে। তো ওই যে মিস্ত্রি দাদা আমাদের সাথে গেছে, তো ওই মিস্ত্রি দাদা বলছে কাজের শেষে অনেক টুকরো টুকরো টাইলস হবে, তো সেগুলো দিয়েই একটা নাকি তুলসী মঞ্চ আমাকে বানিয়ে দেবে। টাইলস কেনা তো হয়ে গেছে, এখন চলছে হিসেব। তো বন্ধুরা, আমি তো প্রতিদিন ব্লগ ভিডিও দিই, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। আপনাদের যদি একটু কাজে লাগে সেই জন্যই এই ভিডিওটা দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।